তো ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। তোমার কি খবর ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এসএসসি রেজাল্ট কেমন হলো? মানে এসএসসি পরীক্ষা কেমন হলো? এসএসসি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বাচ্চায় ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এসএসসি তো রেজাল্ট তো আর হ্যাঁ। ওইটা কি ব্যাপার কি? ওটা কি? আসলে তো ওই দেখো ওই দেখো 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 ওটা কি? ওটা কি হয় বিষয়টা কি? ওই দেখো দেখো আমার পিছনে থেকে একটা আলো আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আর এই অবস্থা। এটা আগুন নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহ। আচ্ছা এটা সেই জায়গা না হ্যাঁ। ওই যে মানুষ ভয় পায়? হ্যাঁ এটা কালকেও একটা মানুষের যে ভয় পায় যে কাঁপতেছিল কাঁপতে কাঁপতে চলে গেল। সেই জায়গায় মনে হচ্ছে আমার। ও এখন কি করা যায়? দেখো আশেপাশে কোনো মানুষ আছে নাকি? দেখো কাউকে দেখছি না। দেখো কোনো মানুষ পাওয়া যায় নাকি? ওই যে ওইদিকে মনে হচ্ছে একটা মানুষ আছে। দাঁড়াও 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 দাঁড়াও, ওই মানুষটার কাছে আগে জিজ্ঞেস করিনি কি করা যায়। চলো। কি কাকে খুঁজছো? ওইখানে ভয় পেয়েছো? বুঝতে পেরেছি। আমি একটা লোকের সন্ধান জানি যে হয়তো তোমাদেরকে সাহায্য করতে পারবে। কবিরাজ, কবিরাজ ফকির বাবা। তোমরা ওইখানে যাও, গেলে তিনি হয়তো কিছু করতে পারবেন। যাও যাও। হ্যাঁ তাহলে আর কি করা হয়, চলো যাই। চলো যাই দেখে আসি যদি উনি যদি কিছু করতে পারেন। এই আছে। ওই দেখো ওই বাবাই মনে আছে। চলো হ্যাঁ আমার তো দেখে তাই মনে হচ্ছে চলো ওই বাবাই হয়তো। সর্দার সর্দার সর্দার, ওই দেখেন একটা লোক আসছে, ওই লোকের নাম রাইফ, ওর বাড়ি কুষ্টিয়া, বুঝছেন? জয় ফকির বাবা জয়, জয় ফকির বাবা জয়, জয় ফকির বাবা জয়, জয় ফকির বাবা জয়। বসো, তোমরা বসো 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 বসো। তোর হাত দে। নেন বাবা। তোর নাম রাইফ, জি বাবা। তোর বাড়ি কুষ্টিয়া। হ্যাঁ বাবা। আপনি কি করে বুঝলেন? আমি বসবো না মানে? তুই গাছা ডলতে ডলতে হাতের রেখা তুলে ফেলা দিছিস, আর আমি কই বসবো না? তোর বাড়ি তো কুষ্টিয়া নিশ্চয়, লালনের পাশে। আমি বসবো না মানে কেমবা কস তুই? এই তোর হাত ছাড়া, বল তোর সমস্যা কি? বাবা আপনি তো বলে সবই বোঝেন, আর আপনি এই কথাটা বুঝতে পারলেন না। আমি তো সমস্যা বসবো কি করে? তুই তো গাদা ডলতে ডলতে তোর হাতের রেখাই তুলে ফেলা দিছিস। সমস্যাটা এখন আমাকে খুলে বল, আমি যদি পারি অবশ্যই আমি পারবো। হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে একটা বাড়ি আছে, পুরাতন বাড়ি। তো ওইখানে হচ্ছে প্রায় প্রায় মানুষ ভয় পায়। আমরাও আজকে অলৌকিক কিছু ঘটনা দেখেছি, সেই জন্য আর কি আপনার কাছে এসেছি। একজন লোক আপনার কাছে পাঠালো, আপনার সন্ধান দিল একজন লোক। তো আপনি দেখেন কিছু করতে পারেন নাকি? চল বর্ষ, তোরে কি সমস্যা আমি দেখে আসছি। তোমরা যাও, আমি একটু আসছি, আমার কিছু মালপাতি নিতে হবে। জিনিসটা সিরিয়াস, আমি বুঝেছি। যাও তোমরা আগাও, ঠিক আছে? এবার তুমি তোমার কাজ শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা তাই যাও। আপনি জান আমার তো ভয় করতেছে। তুমি পিছনে কি জানা আছে আমি দেখতেছি। A few moments later. আজকে আপনার দেখতেছি আপনি এরকম ভণ্ড, এই দেখেন এই হলো আপনাদের সেই ভণ্ড কবিরাজ। বলেন কি? হ্যাঁ ইনি সেই ভণ্ড কবিরাজ, এই হচ্ছে সবকিছুর মূল। এই ভয় দেখায় মানুষজনের, আর এই কবিরাজ সেজে হচ্ছে মানুষজনের কাছ থেকে টাকা লুট করে। এই মুখোশ আজকে আপনাদের সামনে ফাঁস করে দিলাম। কিন্তু আপনি কিভাবে বুঝলেন উনি ভণ্ড? আসলে হচ্ছে কি, আমি আজকে রাস্তাতে যাচ্ছিলাম, তারপরে বিষয়টা দেখি ওই দিক ব্যাপার কি ওইখানে কি হচ্ছে ব্যাপারটা দেখা লাগবে মনে হচ্ছে। আমি ওই গাছটার পিছনে একটু থাকলাম। শিষ্য তুমি কোথায়? বেরিয়ে আসো। কি সর্দার, আমি এখানে। এত জোরে কথা বলছেন কেন? ওরা তো ঠিক পেয়ে যাবে। ওরা হয়তো পিছনে, ওরা তো কিছু শুনবি না নে। এখন আমি আর তুমি এখানে, আর ওরা ভয়তে সব পিছনে ওইদিক কোনে পলা রয়েছে আল্লাহ। এখন তোমার কাজ হচ্ছে জানালামা শিখা দিচ্ছিলাম, আমার সঙ্গে খালি ভয় দিতা।
তারপরে আমি আস্তে আস্তে ওইখানে যাই। যাওয়ার পরে কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আপনি কিরা? আমি কি ওইটা জানা লাগবে না? আপনারা এখানে কি করছেন সেটা বলেন। তার মানে আপনারা এখানে মানুষের ভয় দেখান, তাই না? আমি আজকে সবার সামনে আপনাদের মুখোশ খুলে দেবো। দাঁড়ান। আপনার এখানে ভয়টা দেখেন না তো, আমরা এখানে কাজ আছে তো আমার। আপনার ব্যাপারটা বুঝতে হবে তো, আপনাকে কাজ করতে। না 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 না, আমি বুঝতে পারছি আপনি এখানে কেন থাকবেন। এইখানে মানুষজন ভয় পায় আর আপনারা এখানে, তার মানে আপনারাই আপনাদের মুখোশ আজকে খুলে দেবো। ভাই না কোনো কথা না, না না কোনো কথা নাই, কোনো কথা নাই, না 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 ভাই আপনার কিছু টাকা দেন ভাই। আমি ভাই না 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 ভাই আমার দা আছে, আপনি সব দিয়ে দেবেন ভাই। এটা দিয়ে আমার না, কাজ না, চলে ঘুষ খাওয়া যাবে না তো, ঘুষ খাওয়া যাবে না। ভাই আগে ঘুষ তো সবাই খাইছে ভাই। কারণ ঘুষ দেওয়ালা এবং ঘুষ নেওয়ালা দুজনেরই আল্লাহ তাআলা বিচার করবেন। আপনাদের মুখে আজকে খুলে দিচ্ছে, আপনারা এতদিন ধরে মানুষদের জ্বালাইছেন, আপনাদের তো মুখে আজকে খুলতে হবে। চলুন ভাই ভাই আপনাকে ভাই সবার সামনে খুলে দেওয়া হবে। তারপরে তো দেখলেনই, একা আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখেন আপনারা কি করবেন, দেখেন আপনাদের এখনো আমাদের সমাজে অনেক ভণ্ড কবিরাজ আছে যারা এমন টাকা খায়। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।